হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কয়েকজন সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন। হঠাৎ করে নবী আমার লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি দুনিয়াতে আসার আগে, অনেক যুগ আগে একজন ব্যক্তি ছিল, এমন ব্যক্তি জীবনে কোনোদিন নেক আমল করে দেখে নাই। তার সারাটা জীবন শুধু গুনাহ করে করেই গিয়েছে। জীবনে কোনোদিন একবার আল্লাহ বলে উচ্চারণ করে নাই। তার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, যখন সে মুমূর্ষু অবস্থায় হয়ে গেল, একেবারে মৃত্যু তার নিকটবর্তী চলে আসলো। তার দুইটা সন্তান ছিল। দুইটা সন্তানকে লক্ষ্য করে বলে, ও আমার কলিজার টুকরা আদরের সন্তান, আমি জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, ভালো আমল করি নাই, জীবনে কোনোদিন নেক আমল করি নাই, জীবনে কোনোদিন মানুষকে আমি সৎ কাজের আদেশ করি নাই। আমার জীবনটা শুধু পাপ কাজ আর পাপ কাজের দ্বারাই অতিবাহিত হয়েছে। আমার এখন চলে যাওয়ার সময় হয়ে গেল। ও কলিজার আদরের সন্তানেরা, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবা। পোড়ানোর পর যে ছাইগুলা হবে, অর্ধেক ছাইগুলো তুমি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবা, পানির মধ্যে, আর বাকিগুলো বাতাসের মধ্যে তুমি উড়াইয়া দিবা। আর যদি কিছু থাকে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলবা, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধরতে না পারে, পাকড়াও করতে না পারে। তখন দেখা যায় কিছুক্ষণ পর ওই লোকটা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল। বিদায়ী হয়ে যাওয়ার পর বাবার কথা অনুযায়ী দুইটা সন্তান ছিল তার। ওই দুইটা সন্তান তার লাশটাকে আগুনের মধ্যে সুন্দর করে পোড়াইলো। পোড়ানোর পর ওই বাকি ছাইগুলো কিছু অংশ নদীর মধ্যে পানির সাথে মিশিয়ে দিল, আর কিছু অংশ জমিনের মধ্যে বাতাসের সাথে উড়াইয়া দিল। এইভাবে করার পর আল্লাহ রব্বুল আলামিন ওই নদীর পানিকে লক্ষ্য করে বলতেছেন, এ পানি, তুই কার হুকুমে চলস? পানি বলতেছে, আল্লাহ তোমার হুকুমেই তো আমি চলি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার হুকুমে যদি তুই চলস, আমি আদেশ করতেছি ওই লোকের ছাইগুলো তুই মানুষ রূপে, আকৃতি রূপে, একেবারে মানুষ যেমন ছিল তুই তেমন করে দে। আবার জমিনের মধ্যে যে ছাইগুলো ছিল তাদেরকেও লক্ষ্য করে বলে, এ জমিন, তুই কার আদেশে চলস? জমিন জবাব দেয়, আল্লাহ সব কিছুই তুমি বানাইলা, তোমার হুকুমেই সব কিছু চলে। আমি জমিন, আমি বাতাস, আমি আগুন, আমি পানি, সব কিছুই তোমার হুকুম ছাড়া আমরা চলি না। আল্লাহ রব্বুল আলামিন আদেশ করলেন এই বাকি ছাইগুলো একত্রিত করার জন্য। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের কথা অনুযায়ী দুই জায়গার ছাইগুলো একত্রিত হয়ে আবার মানুষ রূপে আকৃতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষ রূপী যখন আকৃতি হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বলেন, হে বান্দা, তুই কেন এই তোর সন্তানদেরকে বলেছিলে তোকে আগুনে পোড়ানোর জন্য? তখন ওই লোকটা বলতেছেন, আল্লাহ গো, আমার জীবনে কোনোদিন নেক আমল করি নাই, আমার জীবনে কোনোদিন ভালো আমল করি নাই। তোমার ভয় আমার অন্তরে এমন ভাবে সৃষ্টি হয়েছে, যদি আমি মারা যাই, আমাকে যদি কবরে রাখা হয়, তাহলে তোমার আযাবের ফেরেশতারা আমাকে কঠিন শাস্তি দিবে। এই শাস্তির ভয়ে আমি আমার সন্তানদেরকে লক্ষ্য করে বলেছিলাম আমার লাশটাকে যেন আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, সত্যি কি আমার ভয় তোর অন্তরের মধ্যে ছিল নাকি? ওই লোকটা বলে, আল্লাহ সত্যি আমার ভয়, তোমার ভয় আমার অন্তরের মধ্যে ছিল। আল্লাহ জানেন কি জানেন না? কথা বলেন না। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ রব্বুল আলামিন জানেন। তারপরেও বান্দাকে পরীক্ষা করার জন্য বলতেছে, বান্দা, সত্যি কি আমি আল্লাহর ভয় তোর অন্তরের মধ্যে ছিল? তখন বান্দা বলতেছে, আল্লাহ আমার ভয় তোমার অন্তরের মধ্যে ছিল দেখেই তো এরকম কাজটা করছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমার নাম রহমান, আমার নাম রহিম। তোর অন্তরের ভিতরে আমার ভয় সৃষ্টি হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। মুনিরা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল
حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীজির শানে একটু দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم الشجايا جميل الشيم النبي شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সোহিলপুর বাইতুল আমান জামি মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগর ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধাশীল মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে আরামের ঘুমকে হারাম করে এই কনকনে শীতের রাতে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এই মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। এটার কত ফজিলত ভাই। কিতাবের মধ্যে আসছে কোনো মানুষ যদি ইলম অন্বেষণ করার জন্য, কোনো মাসআলা জানার জন্য ঘর থেকে বের হয়, তখন ওই লোকটার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখা যে আছে ওই পাখাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা আসলাম, আমাদের আশাতে লাভ নাকি ক্ষতি? লাভ।
এই যে সুবহানাল্লাহ আমরা বললাম, সুবহানাল্লাহর কত ফজিলত। আল্লাহু আকবার। একজন বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে হঠাৎ করে একটি কবরখানা, কয়েকটি কবর, এখানে হঠাৎ করে উনি দাঁড়ায় গেছে। উনি দাঁড়ায় দেখে উনার কানের মধ্যে আওয়াজ আসতেছে, কুরআন তিলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। এখন ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, কি রে, আমার আশেপাশে কোনো মানুষ নাই, তাহলে কুরআন তিলাওয়াতের আওয়াজটা কোত্থেকে আসতেছে? তখন ওই বুজুর্গ ব্যক্তি মুরাকাবার মধ্যে বসছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে, ওই বুজুর্গ ব্যক্তি যখন মুরাকাবার মধ্যে বসলো, বসার পর দেখে কবরের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি বসে বসে কুরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তখন ওই দুনিয়ার বুজুর্গ ব্যক্তি বলতেছে, ভাই কি ব্যাপার? মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করা হয়, হয়তো জাহান্নামী আইনা, আর না হয় জান্নাতের মধ্যে দেওয়া হয়, জান্নাত থেকে বিছানা বিছিয়ে দেওয়া হয়, কিন্তু সম্পূর্ণই তোমার বিপরীত, তুমি বসে কুরআন তিলাওয়াত করতেছো, ব্যাপার কি বুঝলাম না। তখন ওই কবরের তাকা লোকটা বলতেছে, ভাই দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম তখন কোরআন শরীফ তিলাওয়াত করতে 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 এমন মজা আমি পেয়েছি, এখন কবরে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করছে, এই তুই কি চাস আমার কাছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বললাম, মাওলা কবর, এখানে তো আর কোনো কিছু চাওয়া যায় না, তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন তিলাওয়াতের মজাটা আমার জবান থেকে, জিহ্বা থেকে এখনো যায় না। যদি আমাকে সুযোগ দাও, তাহলে এই কবরের মধ্যে বসে বসে আমাকে শুধু কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই চাওয়াটা গ্রহণ করছে। গ্রহণ করার পর কোরআন শরীফ দেওয়া হয়েছে। তো ভাই বেশি তেলাওয়াত করতে পারি নাই, এই পর্যন্ত আমার মৃত্যুর পর্যন্ত, এই মৃত্যুর পর থেকে নিয়ে এই পর্যন্ত মাত্র 40,000 কোরআন খতম করছি কবরের মধ্যে বসে। সুবহানাল্লাহ। তখন তো দুনিয়ার মধ্যে থাকা লোকটা বলতেছে, সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ। কেন? 40,000 কোরআন খতম করছে কোথায় বসে ভাই? কবরের মধ্যে বসে। এই কথাটা শুনে দুনিয়ার লোকটা বললে, সুবহানাল্লাহ। তখন কবরে থাকা লোকটা বলতেছে, ভাই তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও, আর আমি যে 40,000 কোরআন খতম করছি এটার সওয়াব তুমি নিয়ে নাও। তখন দুনিয়ার লোক আশ্চর্য হয়ে বলতেছে, ব্যাপার কি? 40,000 কোরআন খতমের সওয়াব আর একবার সুবহানাল্লাহর সওয়াব, ভাই এটা কি ব্যাপার, আমাকে একটু বুঝিয়ে বলো। তখন কবরে থাকা লোকটা বলতেছে, ভাই মানুষ যখন দুনিয়ার মধ্যে হায়াতে জীবিত থাকে, তখন সে একবার আল্লাহ যদি বলে সেটাও নেকি হয়, সুবহানাল্লাহ বলা সেটাও তার নেকির কাজ, আল্লাহু আকবার বলা এটাও নেকির কাজ, আলহামদুলিল্লাহ বলা এটাও নেকির কাজ। কিন্তু দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, রূহ যখন তোমার দেহ থেকে বের হয়ে যাবে, তারপর কবরের জগৎ যখন তোমার শুরু হয়ে যাবে, ওই কবরের জগতে 40,000 না, 40 লাখ না, 40 কোটিও যদি তুমি কোরআনের খতম করো, বিন্দু পরিমাণ সওয়াব দেওয়া হবে না। কেন? তুমি দুনিয়ার হায়াত নাই, তুমি মারা গিয়েছো। মানুষের আমল যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তার আমলের দরজাও খোলা থাকবে। এই জন্য ভাই, এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, সওয়াব পাইছি নাকি পাইছি না? এজন্য আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহর ফজিলত বললে শেষ হবে না, যাক সময় কম, উলামায়ে কেরাম আছে কথা বলবে। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পিয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মুসলমান হইলাম, এই আমাদের মুমিন যারা আমরা মুসলমান, এই মুমিনদের 5টা গুণ তুলে ধরছে। কয়টা গুণ? 5টা গুণ তুলে ধরছে। এই 5টা গুণ যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন, সঠিক মুমিন হলোই তারা।
আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা গুণ যদি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া রিজকুন কারীম, এই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা অনেক বেশি। এই মর্যাদা বেশি থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। এবং বলছেন ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, 1 নাম্বার গুণ হলো মুমিনের, যখন তোমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বর্ণনা করা হয় মুমিন তোমাদের সামনে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে যদি তোমাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, তোমাদের অন্তরের মধ্যে যদি অনুধাবন একটি সৃষ্টি হয় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাহলে তোমরা বুঝে নিবা তোমরা মুমিনের 5টা গুণের মধ্যে একটা গুণ তোমাদের মধ্যে বিদ্যমান আছে। কেমন ভয়? কেমন ভয়? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, একটা মানুষ, একটা মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, এমন ভয় থাকা দরকার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কয়েকজন সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন। হঠাৎ করে নবী আমার লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি দুনিয়াতে আসার আগে, অনেক যুগ আগে একজন ব্যক্তি ছিল, এমন ব্যক্তি জীবনে কোনোদিন নেক আমল করে দেখে নাই, তার সারাটা জীবন শুধু গুনাহ করে করেই গিয়েছে, জীবনে কোনোদিন একবার আল্লাহ বলে উচ্চারণ করে নাই। তার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, যখন সে মুমূর্ষু অবস্থায় হয়ে গেল, একেবারে মৃত্যু তার নিকটবর্তী চলে আসলো, তার 2টা সন্তান ছিল, 2টা সন্তানকে লক্ষ্য করে বলে, ও আমার কলিজার টুকরা আদরের সন্তান, আমি জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, ভালো আমল করি নাই, জীবনে কোনোদিন নেক আমল করি নাই, জীবনে কোনোদিন মানুষকে আমি সৎ কাজের আদেশ করি নাই, আমার জীবনটা শুধু পাপ কাজ আর পাপ কাজের দ্বারাই অতিবাহিত হয়েছে, আমার এখন চলে যাওয়ার সময় হয়ে গেল। ও কলিজার আদরের সন্তানেরা, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবা, পোড়ানোর পর যে ছাইগুলা হবে, অর্ধেক ছাইগুলো তুমি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবা, পানির মধ্যে, আর বাকিগুলো বাতাসের মধ্যে তুমি উড়াইয়া দিবা, আর যদি কিছু থাকে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলবা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরতে না পারে, পাকড়াও করতে না পারে। তখন দেখা যায় কিছুক্ষণ পর ওই লোকটা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল। বিদায়ী হয়ে যাওয়ার পর বাবার কথা অনুযায়ী 2টা সন্তান ছিল তার, ওই 2টা সন্তান তার লাশটাকে আগুনের মধ্যে সুন্দর করে পোড়াইলো। পুরানোর পর ওই বাকি ছাইগুলো কিছু অংশ নদীর মধ্যে পানির সাথে মিশিয়ে দিল, আর কিছু অংশ জমিনের মধ্যে বাতাসের সাথে উড়াইয়া দিল। এইভাবে করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর পানিকে লক্ষ্য করে বলতেছেন, এ পানি, তুই কার হুকুমে চলস? পানি বলতেছে, আল্লাহ তোমার হুকুমেই তো আমি চলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুমে যদি তুই চলস, আমি আদেশ করতেছি ওই লোকের ছাইগুলো তুই মানুষ রূপে, আকৃতি রূপে একেবারে মানুষ যেমন ছিল তুই তেমন করে দে। আবার জমিনের মধ্যে যে ছাইগুলো ছিল তাদেরকেও লক্ষ্য করে বলে, এ
এ জমিন তুই কার আদেশে চলস? জমিন জবাব দেয়, আল্লাহ সব কিছুই তুমি বানাইলা, তোমার হুকুমেই সব কিছু চলে। আমি জমিন, আমি বাতাস, আমি আগুন, আমি পানি, সব কিছুই তোমার হুকুম ছাড়া আমরা চলি না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন এই বাকি ছাইগুলো একত্রিত করার জন্য। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী দুই জায়গার ছাইগুলো একত্রিত হয়ে আবার মানুষ রূপে আকৃতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপী যখন আকৃতি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বলেন, হে বান্দা, তুই কেন এই তোর সন্তানদেরকে বলেছিলে তোকে আগুনে পোড়ানোর জন্য? তখন ওই লোকটা বলতেছেন, আল্লাহ গো, আমার জীবনে কোনোদিন নেক আমল করি নাই, আমার জীবনে কোনোদিন ভালো আমল করি নাই। তোমার ভয় আমার অন্তরে এমন ভাবে সৃষ্টি হয়েছে, যদি আমি মারা যাই, আমাকে যদি কবরে রাখা হয়, তাহলে তোমার আযাবের ফেরেশতারা আমাকে কঠিন শাস্তি দিবে। এই শাস্তির ভয়ে আমি আমার সন্তানদেরকে লক্ষ্য করে বলেছিলাম আমার লাশটাকে যেন আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সত্যি কি আমার ভয় তোর অন্তরের মধ্যে ছিল নাকি? ওই লোকটা বলে, আল্লাহ সত্যি আমার ভয়, তোমার ভয় আমার অন্তরের মধ্যে ছিল। আল্লাহ জানেন কি জানেন না? কথা বলেন না। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপরেও বান্দাকে পরীক্ষা করার জন্য বলতেছে, বান্দা সত্যি কি আমি আল্লাহর ভয় তোর অন্তরের মধ্যে ছিল? তখন বান্দা বলতেছে, আল্লাহ আমার ভয় তোমার অন্তরের মধ্যে ছিল দেখেই তো এরকম কাজটা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোর অন্তরের ভিতরে আমার ভয় সৃষ্টি হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা আমার কোন গুনাহগার উম্মত যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে এক ফোঁটা চোখের পানি ফালতে পারে, আর পানির পরিমাণটা যদি মাছির মাথার সম পরিমাণ হয়, আর ওই পানিটা যদি গাল দিয়ে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে যায়, ওই চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। এই হলো আল্লাহর ভয়। এক নাম্বার মুমিনের গুণ হলো অন্তরের ভিতরে কার ভয় থাকতে হবে ভাই? আল্লাহর ভয়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর আলোচনা শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর স্মরণ শোনার সঙ্গে সঙ্গে অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হতে হবে। কেমন ভয়? কেমন ভয়? কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বিশ্ববিখ্যাত তাবি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক। অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় পীর সাহেব বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক হঠাৎ করে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল। বিদায়ী হয়ে যাওয়ার পর একজন মানুষ স্বপ্নে দেখে হুজুর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। ওই লোকটা প্রশ্ন করে, হুজুর দুনিয়ার মধ্যে থাকলে আপনি যে আমল করেছেন, ওই আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর জান্নাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলেন, ও ভাই, দুনিয়ার মধ্যে তোমার সঙ্গে আমি চলাফেরা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জান্নাত দিয়েছে এটা সুন্দর জান্নাত নয়, আমার চেয়ে সুন্দর জান্নাত পেয়েছে আমার বাড়ির পাশে যে কামার ছিল, দাও বানাইতো, কাশি বানাইতো, খন্তি বানাইতো, সারাদিন আগুনের মধ্যে বসে, আগুনের পারে বসে লোহা পিটাইয়া পিটাইয়া বিভিন্ন যন্ত্র বানাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চেয়ে ওই কামারের সুন্দর জান্নাত আরো বেশি সুন্দর দিয়েছে। এই কথাটা বলার পর ওই লোকের ঘুম ভেঙে গেল। ব্যাপার কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় বুজুর্গ ব্যক্তি, আর তার জান্নাতের চেয়ে ওই কামারের জান্নাত সুন্দর হয়ে গেছে, এটা মনে প্রশ্ন জাগে না? এই কামার কি আমল করছে? সারাদিন আগুনের পারে বৈশাখালী লোহা পিটাইছে, ঠাস ঠাস শব্দ হয়েছে,
তার জান্নাত আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চেয়েও বেশি। আশ্চর্য হয়ে গেল। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনুল মুবারকের কথা শুনে ওই লোকটা ঘুম থেকে উঠে ওই কামারের বাড়ির মধ্যে চলে গেল। কামারের বাড়িতে যাইয়া দেখলো তার স্ত্রী আছে বাড়িতে। স্ত্রীকে লক্ষ্য করে বলে, ও বোন, তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চেয়েও সুন্দর জান্নাত দিয়েছে? তখন স্ত্রী উত্তর দেয়, ভাই, আমরা গরিব মানুষ, মূর্খ মানুষ, তেমন লেখাপড়া নাই, তেমন আমল নাই, আলেম নাই, তবে আমার স্বামীর মধ্যে দুইটা গুণ লক্ষ্য করেছি। হতে পারে ওই দুইটা গুণের কারণেই আল্লাহ রব্বুল আলামিন আমার স্বামীকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছে। এবার ওই লোকটা প্রশ্ন করলো, বোন আমার, দুইটা গুণ তোমার স্বামীর কি কি আমাকে লক্ষ্য করে বলো। এইবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির কথা অনুযায়ী ওই লোক ঘুম ভাঙ্গার পর ওই বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর মহিলার কথা শোনা শুরু করলো। মহিলা বলতেছে, ভাই গো, আমার স্বামী দুইটা গুণ ছিল। এক নাম্বার গুণ হলো এই যে আমার বাড়ির পাশেই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, তার বাসা অনেক সুন্দর বাসা, অনেক ধনী ব্যক্তি ছিল, অনেক বড় লোক ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় যখন প্রচন্ড গরম, ওই গরমের কারণে ঘরের ভিতরে থাকা যায় না। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই সময় তার ঘরের ছাদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, আল্লাহর জিকির করতো, আল্লাহর আরো বিভিন্ন নফল ইবাদত গুলো করতো ওই তার ঘরের ছাদের মধ্যে দাঁড়াইয়া। আর ওই সময় আমার স্বামী গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, দিনের বেলায় প্রচন্ড গরম, আমার স্বামী দিনের বেলায় আগুনের পারে যাইতে পারে না গরমের কারণে। রাত যখন হয়ে যায়, আমার স্বামী মানুষের কাজ করার জন্য যে অর্ডারগুলো দিয়েছিল ওই অর্ডারগুলো রাত্রে আগুনের মধ্যে লোহাগুলো পুরাইয়া যা যা বানানোর দরকার তা বানাইতো। আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেহারার দিকে তাকাইয়া বলতো, আল্লাহ, আজকে যদি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির মতো আমি কামারকেও ধন সম্পদ দিতা, ধনী বানাইতা, টাকা পয়সার মালিক বানাইতা, আমি কামারও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো তোমার কুদরতে পায়ের মধ্যে সেজদায় পড়ে থাকতাম। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই চলো একটা গুণ, হেরসে ইবাদত, ইবাদতের লোভ ছিল, কাজ করতো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ সময় পাই না, তোমার ইবাদত করতে পারি না, ওগো আল্লাহ, সময় যদি পাইতাম, আজকে যদি রিজিকের তালাশ করতে না হইতো, অডল টাকা পয়সার মালিক যদি আমি থাকতাম, আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো তোমার ইবাদত করতাম। দুই নাম্বার গুণ হলো, ভাই আপনি খেয়াল করে শুনেন, আমার স্বামীর দুই নাম্বার গুণ হলো, রাত নাই দিন নাই, যখন কাজ করতেছে আগুনের মধ্যে লোহা দিয়ে পিটাইতেছে গরম করে, যেই মাত্র আমি লক্ষ্য করে দেখলাম আমার স্বামী হাতুড়িটা উপরের দিকে উঠাইছে, লোহার মধ্যে দিবে, ওই সময় দেখা যায় মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দিয়েছে। আমার স্বামী সঙ্গে সঙ্গে হাতুড়িটা রাইকা গামছাটা কাঁধের মধ্যে দিয়া সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর সামনে হাজিরা দিত। এই হলো আমার স্বামীর দুইটা গুণ। হতে পারে এই দুইটা গুণের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে উচ্চ মর্যাদা দান করেছে। তখন ওই দুনিয়ার মধ্যে লোকটা উনি বুঝে ফেলেছেন, তোমার স্বামীর এই দুইটা গুণ থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তার জান্নাতের চেয়েও সুন্দর জান্নাত তোমার স্বামীকে দান করেছে। এই জন্যই এক নাম্বার কি? আল্লাহর ভয়। এক নাম্বার কি থাকতে হবে ভাই? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে, আমার ভিতরে থাকে, তাহলে এই শরীর দ্বারা, এই অন্তরের দ্বারা সুদ খাওয়া কখনো যাইবে, ঘুষ খাওয়া, রাত্রে টাকা নিয়ে পরের দিন মাতবরি করতে গিয়ে 2 নাম্বার বিচার করা যাবে যদি আল্লাহর ভয় থাকে। আর যদি আল্লাহর ভয় নাকে, তাহলে আপনার কাছে হালাল আর হারাম দুটোটাই সমান, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, আমরা মুসলমান, আমরা কি
মুসলমান। কথা বলেন না, আমরা কি মুসলমান। আমরা কাকে ভয় করব? একমাত্র আল্লাহ। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। কেন? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদের কি বলেন? আল্লাহ আমাদের কি সৃষ্টিকর্তা। ওই আল্লাহকে ভয় করব না, তাহলে কাকে ভয় করব? হ্যাঁ, আল্লাহকে ভয় করব। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এক নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়। দুই নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যখন মানুষের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, ও দুনিয়ার ইমানদার, যখন তোমার সামনে কোরআন তিলাওয়াত করা হয়, যখন আমার সামনে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতের আওয়াজটা যখন আমার কানের মধ্যে চলে আসে, কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আমি শুনতে পাই, তখন যদি আমার ভিতরে ঈমানটা বৃদ্ধি না পায়, আমার ভিতরে যদি ঈমান জাগ্রত না হয়, তাহলে বুঝতে হবে ওই দুই নাম্বার গুণটা আপনার মধ্যে আমার মধ্যে নাই। দুই নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ভালো লাগে না? এই যে আপনাদের জন্মের পর থেকে নামাজ পড়তেছেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আলাম তারা পড়ে, লিইলা পড়ে, আজ পর্যন্ত কেউ বলতে পারছেন যে এইগুলো ভালো লাগে না? কেউ বলছে? কথা বলেন না, কেউ বলছে? এই জন্যই আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মানুষের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, ওই সময় তার ভিতরের মধ্যে ঈমান বৃদ্ধি পায়। কেমন ঈমান বৃদ্ধি পায় জানেননি? যদি আজকে বর্তমান সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় যুবকরা কিন্তু এই মাহফিলের আয়োজন করতেছে, ঠিক না বেঠিক? আমার আগে বড় ভাই ওয়াসিক বিল্লাহ নুমানি সাহেব আলোচনা করে গেছেন, সমস্ত মানুষের মধ্যেই ছিল শুধু যুবক ভাই বেশি, ঠিক না বেঠিক? আজকে কোরআনের আলোচনা হয়েছে, এই জন্যই যুবকরা আসছে। আজ থেকে 15-20 বছর আগে লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা এলাকার মধ্যেই যাত্রার গান হয়েছে, কিন্তু এই যাত্রা গান এখন হয় না। এখন কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়। তার একমাত্র কারণ হলো বর্তমান সময়ে যুবকরাও কোরআনের জন্য পাগল। এই জন্যই আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমার সামনে কোরআন তিলাওয়াত করা হয়, যখন তোমার সামনে আল্লাহর কোরআনকে পাঠ করা হয়, তখন অবশ্যই তোমার ভিতরে ঈমানটা বৃদ্ধি পায়। তার একটি উদাহরণ, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তিলাওয়াত করতেন, গোপনে নামাজ পড়তেন, এমন মধুর কণ্ঠ, মক্কার কাফের বেঈমান মুশরিকরাও গোপনে গোপনে গিয়ে কিন্তু রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো, রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো। একদিনের ঘটনা, আবু জাহেল কয়েকজন লিডারকে বলছে, এই তোরা দেখলাম মুহাম্মদের কাছে যাস, গিয়ে গোপনে গোপনে কি শুনোস, সাবধান, আর যাইতে পারবি না। বস ঠিক আছে, আর যাব না। ওই দিন রাতেই যখন সবাই মক্কার সমস্ত মানুষ ঘুমায় গেছে, তখন সর্বপ্রথম আবু জাহেল বের হইছে যে মুহাম্মদ যে জিনিসটা তিলাওয়াত করে এত মজা লাগে, এত ভালো লাগে, না শুনতে পারি না, সুবহানাল্লাহ। তখন সর্বপ্রথম কে বের হইছে? আবু জাহেল। বলছে তোরা বসে থাক, আমি আসতেছি। সাথে বলতেছে লিডার গেছে এতক্ষণ, এখনো আই না। আচ্ছা লিডার তো বুঝতো না, আমিও যাই, একটু নবীজির গিয়ে কোরআন তেলাওয়াত শুনে আসে, সুবহানাল্লাহ। তখন আরেকজন গেছে, কিছুক্ষণ পর আরেকজন, এইভাবে যাইতে যাইতে সবাই চলে গেছে। এখন নবীজি অনেকক্ষণ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। যখন তারা চলে আসবে গোপনে, মানুষ যদি দেখে যে আবু জাহেল, উতবা, সাইবা মুহাম্মদের পিছনে আইসা গোপনে কোরআন তেলাওয়াত শুনে, তাদের মান সম্মানের প্রশ্ন আসে না? এই জন্য বেলায় গোপনে যাইতো। গোপনে যাওয়ার পর নবীজির কাছে কি করত? কোরআন তেলাওয়াত করত। এই কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন তেলাওয়াত যখন শুনতো, এই জন্যই তারা যখন আস্তে আস্তে তারা বের হয়ে যায়, সবাই একসাথে দেখা হয়ে গেছে, সুবহানাল্লাহ। সবার কি হয়েছে? একসাথে দেখা হয়ে গেছে। তখন তারা বলতেছে ব্যাপার কি?
তোকে না আমি না করলাম এখানে আসার জন্য, তুই আসলি কেন? লিডার আমনে কে লেগে আইসুন তাহলে? আমি আসছি, আমি তো তোদেরকে না করে আসছি, আমি একটা কাজে আসছিলাম, যে কাজের কারণে এইদিকে যাচ্ছিলাম, কিন্তু মুহাম্মদের কুরআন তেলাওয়াতটা আমার কানে লাগতেছে, এই জন্য আর কি একটু এই শুনছিলাম। লিডার আপনি যে কাজে আইসুন আমরা এই কাজে আইছি। সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা হয় গো, তখন মানুষের ঈমানটাও বৃদ্ধি পেয়ে যায়। তার বাস্তব উদাহরণ হলো, কেমন উদাহরণ? যখন নবীজি কোরআন তেলাওয়াত করত মানুষ পাগল হয়ে যাইত। নবীজি যখন কোরআনের দাওয়াত দিত মানুষ নবীর প্রতি আসক্ত হয়ে যাইত। এই জন্যই চিন্তা করলো আবু জাহেল, উতবা, সাইবা, ওই সময় পুরা মক্কার মধ্যে একজন আরবি সাহিত্যিক ছিল, অনেক বড় কবি, অনেক বড় কবি। তার নাম হলো লাবিব ইবনে রবি। নামটা কি বললাম? লাবিব ইবনে রবি। অনেক বড় আরবি সাহিত্যিক, অনেক বড় কবিতা লিখতে পারে। আবু জাহেল, উতবা, সাইবা তাদেরকে লক্ষ্য করে বলল, হে আরবের বিশ্বকবি, তোমাকে একটা উদ্দেশ্য করে কথা বলতেছি। লাবিব ইবনে রবি বলেন, লিডার বলেন কি করতে হবে? মুহাম্মদ এমন একটা জিনিস তেলাওয়াত করে যেই শুনে তার হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য এটা আমাদের বন্ধ করতে হবে। তুমি মুহাম্মদ যে কোরআনটা তেলাওয়াত করে ওই অনুযায়ী হুবহু তোমার কোরআন আরেকটা বানাইতে হবে। নাউজুবিল্লাহ। কেউ পারবে কোরআন বানাইতে? তখন লাবিব ইবনে রবি বলতেছে, লিডার এটা কোনো ব্যাপার হইল নাকি? এটা কোনো ব্যাপার হইল নাকি? আমরা কি করতে পারবো? আমি বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। ভাই কথা বললেন না, এই ভাই কথা বললেন না, ডিস্টার্ব হয়। বলতেছে যে এই কোরআন বানানোর কোনো ব্যাপারই না, তবে আমাকে একটু স্যাম্পল দিতে হবে। স্যাম্পল বুঝেন না? যখন আপনি ডাক্তারের কাছে যান, রোগ নির্ণয় করতে হয়, তখন রক্ত নেয় না, এটাকে বলা হয় স্যাম্পল। এটাকে কি বলা হয়? স্যাম্পল। এখন ওই লাবিব ইবনে রবিও বলতেছে যে আমাকে একটু স্যাম্পল দিতে হবে। তখন আবু জাহেল বলতেছে, স্যাম্পল দিতে হলে তো মুহাম্মদের কাছে যাইতে হবে, কারণ মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, আমরা তো পারি না। তখন লাবিব ইবনে রবি বলতেছে, তাহলে যাও, আমরা সেখানেই যাই। তখন আবু জাহেল, উতবা, সাইবা এইরকম বড় বড় কয়েকজন লিডার এই লাবিব ইবনে রবিকে নিয়ে নবীজির কাছে রওনা হলেন। গিয়ে দেখেন নবীজি একটা কামরার মধ্যে বসা। সবাই বসলো। বসার পর কয়েক মিনিট সবাই মিলে কথা বলল। কথা বলার পর লাবিব ইবনে রবি বলতেছে, ইয়া মুহাম্মদ, আপনি যে জিনিসটা তেলাওয়াত করেন, ওরা বলছে আমাকে বানানোর জন্য, আমি বানাবো, কারণ আমি তো আরবি সাহিত্যিক, অনেক বড় সাহিত্যিক, আমি বানাইতে পারবো। তো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করছেন, আপনি নবী হইছেন, ভালো কথা, কিন্তু আপনি এই ধর্ম কি তেলাওয়াত করেন, যেই শুনে আপনার কাছে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই কোরআনের অনুযায়ী আমিও একটা কোরআন বানাবো, এখন আমার স্যাম্পল দরকার। আপনি যদি একটু কিছু বলতেন বা গাইতেন, আমি শুনতাম, শোনার পর আমি হুবহু কি করতাম, এইরকম একটি কোরআন বানাইতাম। এই যখন বলল, বলার পর তখন নবীজি আর কিছু তেলাওয়াত করে নাই, শুধু তেলাওয়াত করছে সূরাতুল কাউসার। কি তেলাওয়াত করছে? সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখে যেই মাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুল কাউসারটা তিলাওয়াত করছে, লাবিব ইবনে রবি দেরি করে নাই, সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবার মাথা গরম হয়ে গেল। কিরে কবি, ব্যাপার কি? আল্লাহ কিসের জন্য করলে কি? কিছুই তো বুঝলাম না। লাবিব ইবনে রবি বলেন, মা হাযা কওলুল বাশার,
এ আবু জাহল উতবা সাইবা, শুনে রাখো তোমরা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনটা তিলাওয়াত করছে, যে আয়াতটা তিলাওয়াত করছে, এটা কোনো মানুষের কথা নয়। মা হাযা কাউলুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা আকাশ থেকে আসছে, জিব্রাইল নিয়ে আসছে। যেহেতু জিব্রাইল নিয়ে আসছে, সত্যি তিনি একজন নবী, এই জন্য আমি আর দেরি করলাম না, এ সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এটা কিসের পাওয়ার ভাই? কোরআনের পাওয়ার। কোরআন এমন একটা জিনিস, এই জন্যই আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে তার ভিতরে ঈমানটা তাজা হয়ে যায়। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হলো মুমিন যদি কোনো কাজ করে, কোনো একটা কর্ম করে, তাহলে ওই কাজের জন্য ভরসা কার উপর করতে হবে? আরো জোরে বলেন না, কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি ক্ষেতের মধ্যে ধান চাষ করছেন, আল্লাহর উপর যদি ভরসা না করেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে ওই ফসলের মধ্যে ধান না দেয়, তাহলে দুনিয়াত কারো শক্তি আছে ধান দেওয়ার? কথা বলেন না, শক্তি আছে? কারো শক্তি নাই। তাহলে যে কোনো কাজের মধ্যে আমরা ভরসা করব কার উপর? আল্লাহর উপর। যে কোনো কাজেই আমরা করি না কেন, ভরসা কার উপর করতে হবে ভাই? আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। কারণ আল্লাহর উপর যদি ভরসা না রাখেন, তাহলে তো আপনি আমি খাঁটি মুমিন হতে পারলাম না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা উল্লেখ করছেন যে রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সমস্ত কাজের উপর ভরসা আল্লাহর উপর। একটি ঘটনা, একজন বুজুর্গ ব্যক্তি, তার নাম হলো সুলতান ইবনে আদেল। নামটা কি? সুলতান ইবনে আদেল। তার বাড়ি হলো ইয়েমেন দেশে। গরিব মানুষ, সারাদিন লাকড়ি টুকায়, কাঠ সংগ্রহ করে, আর বিকেল বেলা হলে বাজারে নিয়ে এগুলো কি করে? বিক্রি করে। বিক্রি করার পর যে টাকা পয়সাগুলো পায়, এই টাকাগুলো দিয়ে কোন রকম সে কি করে? তার সংসারটা চালায়। হঠাৎ করে একদিন এই সুলতান ইবনে আদেল উনি ওনার স্ত্রীকে পরীক্ষা করার জন্য বলতেছেন, স্ত্রী গো, তুমি আমাকে কেমন ভালোবাসো? স্ত্রী বলতেছে, পরীক্ষা করে একবার দেখো না তোমাকে আমি কেমন ভালোবাসি। তখন সুলতান ইবনে আদেল বলতেছেন, তুমি মনে করো আমি মারা গেলাম, আমার তো টাকা পয়সা নাই, কিছুই নাই ঘরের মধ্যে, দিন মজুর যেটাকে বলা হয়, দিন আনে দিন খায়। তা আমি মারা গেলে আমার কাফনের কাপড় কোত্থেকে মিলাইবা? তখন স্ত্রী বলতেছে, স্বামী গো, তুমি যদি মারা যাও, কাফনের কাপড়ের চিন্তা করতে হবে না, আমার 12 হাত লম্বা শাড়িটা আছে না, এটাকে 3 টুকরা করে তোমার কাফনের ব্যবস্থা করে দেন। সুবহান। স্বামী বলছে, স্ত্রী তুমি পরীক্ষায় পাশ করে ফেললা, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলা। তখন সুলতান ইবনে আদেল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, স্ত্রী গো, তোমার 12 হাত লম্বা শাড়ি কাটতে হবে না, আমার যে একটা জুব্বা আছে, এই জুব্বাটা দিয়াই আমার উপরের অংশটা ডাইখা রাখবা, আর পায়ের দিকে যদি খালি থাকে সমস্যা নাই, বড় পাতা বা ঘাস দিয়া ডাইখা রাইখা আমাকে কবরস্থ করে দিবা। তখন আবার বলতেছে, স্ত্রী বলতেছে, স্বামী আপনি যদি মারা যান, আমরা এই পাহাড়ের উপরে টিলার মধ্যে থাকি, আপনার জানাজাকে পড়াবে। তখন সুলতান ইবনে আদেল রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি আমার 2টা নাবালক শিশুকে মহল্লার মসজিদে পাঠিয়ে দিবা, ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে এসে আমার জানাজা পড়াবে, কবর খনন করবে, যা কিছু লাগে সব কিছুই তিনি করবে। আর যদি নাই হয়, তখন এই আমার 2টা নাবালেক শিশু, এই 2টা সন্তানের হাতে হাত রেখে তুমি পাহাড়ের টিলার মধ্যে উঠবা। এই পাহাড়ের টিলার মধ্যে উঠে আল্লাহকে বলবা, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল, আল্লাহ আমার স্বামী তোমার বান্দা সুলতান ইবনে আদেল মারা গিয়েছে,
আমার স্বামীর জীবনের কোনো আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে তুমি তোমার বান্দার জন্য কুদরতি ভাবে কাফন দাফনের ব্যবস্থা করে দাও। এই কথাটা বলতে পারবা? তখন স্ত্রী বলছে, অবশ্যই বলতে পারবো, এটা কোনো ব্যাপার হলো, এটা বলতে পারবো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ঘটনাক্রমে দেখা গেল স্বামী ওই রাতেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবার কথা অনুযায়ী, স্বামীর কথা অনুযায়ী স্ত্রী তার দুইটা নাবালেগ সন্তানকে মহল্লার মসজিদের ইমামের কাছে পাঠাইনো হলো। ইমাম সাহেবের কাছে খবর যাওয়ার পর ইমাম সাহেব লক্ষ্য করে বলেন, বাবারা চলে যাও, অনেক রাত হয়ে গেছে, ওই পাহাড়ের মধ্যে উঠতে পারবো না, মুসল্লিরা বাসার মধ্যে চলে গেছে, সকাল হোক, সকাল হলে মুসল্লিদেরকে নিয়ে আমি তোমার বাবার জানাজা পড়ার জন্য আসব। দুইটা সন্তান কেঁদে কেঁদে আইসা বলে, মা, মহল্লার মসজিদের ইমাম আসে নাই, মুসল্লিরা নাকি বাড়িতে চলে গেছে। মা বলতেছে, বাবা কান্দিস না, চিন্তার কোনো কারণ নাই, তোর বাবা কৌশল শিখায় গেছে। দুইটা এতিম বাচ্চার হাত, নাবালেগ বাচ্চা ছেলে সন্তানের হাত ধরে পাহাড়ের টিলার মধ্যে উঠলো। উঠার পর লক্ষ্য করে বলতেছে, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল, আল্লাহ তোমার বান্দা আমার স্বামী সুলতান ইবনে আদেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার স্বামীর জীবনের 2 রাকাত নফল নামাজ যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে তোমার পক্ষ থেকে আমার স্বামীর কাফন দাফনের ব্যবস্থা করে দাও। এই কথাটা বলে মহিলা তার 2 সন্তানকে নিয়ে ঘরের মধ্যে চলে আসলো। আসার পর কান্নাকাটি করতেছে। এইদিকে হঠাৎ করে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বাগদাদ শহরের মধ্যে বসবাস করেন। একজন লোক আইসা বলতেছে, জুনাইদ রে, এখান থেকে ইয়ামান দেশ কত দূরে? বলতেছে অনেক দূরে, প্রায় 2500 কিলোমিটার দূরে। ওই লোকে বলে, জুনায়েদ, এই মুহূর্তে তোমার ওই ইয়ামান দেশের মধ্যে যাইতে হবে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, এটা কি ব্যাপার? আশ্চর্যের ব্যাপার হয়ে গেল। এই রাত বাজে এখন 12টা, আমি বাগদাদ শহর থেকে ইয়ামান দেশে কিভাবে যাব? আমার তো কোনো বাহন নাই, কোনো গাড়ি নাই, কোনো ঘোড়া নাই, কোনো উট নাই, বিমান নাই, কোনো কিছু নাই, আমি কিভাবে যাব? তখন ওই লোকটা বলতেছে, তোমার যাইতেই হবে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই, তোমাকে কে পাঠিয়েছে এই সংবাদটা দিয়ে? ওই লোকে বলে, আল্লাহ রব্বুল আলামিন এই সংবাদটা দিয়ে তুমি জুনায়েদের কাছে পাঠাইছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাই, যে আল্লাহ তোমাকে পাঠাইছে, আল্লাহকে বলো আমি জুনাইদ বাগদাদি সহ আমার সঙ্গে আরো 12 জন মুসল্লি যাবে, কিন্তু যাওয়ার একটা বাইপাস রাস্তা যেন আল্লাহ রব্বুল আলামিন করে দেয়। সুবহানাল্লাহ। কয় হাজার কিলোমিটার রাস্তা? 2500 কিলোমিটার রাস্তা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এই কথাটা যখন বললেন, ফেরেশতা আল্লাহর কাছে চলে গেল, গিয়ে বলতেছে, আল্লাহ তোমার বান্দা জুনায়েদ যাবে, কিন্তু বাইপাস রাস্তার ব্যবস্থা করে দিতা, যেন রাস্তাটা সহজ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমি আল্লাহ রব্বুল আলামিন বাইপাস রাস্তার ব্যবস্থাও করে দিতে পারবো। তার কারণ হলো আমি হলাম আল্লাহ, আমি হলাম প্রভু, সমস্ত দুনিয়া আমার কথাই চলে। এ ফেরেশতা, ওই ইয়েমেন দেশের মধ্যে আমার সুলতান ইবনে আদেল তার লাশটা যে জায়গার মধ্যে শুয়ে আছে, লাশটা তার যে জায়গার মধ্যে রাখা হয়েছে, ওই লাশ বরাবর নিচে থেকে একটু মাটি তুমি নিবা, নেওয়ার পর জুনায়েদ বাগদাদিকে বলবা সেজদার মধ্যে পড়ার জন্য, আর তুমি ওই মাটিটা জুনায়েদ বাগদাদির আশেপাশে ছিটায় দিবা। আর জুনায়েদ বাগদাদিকে বলবা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানায় দিছে, ও জুনাইদ, তুমি সেজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলবা, আর আমি আল্লাহর দেওয়া ওই মাটিটা তার চতুর্পাশে ছিটায়া দিবা। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি সেজদা থেকে উঠে দেখবে সে বাগদাদ থেকে ইয়ামান দেশের মধ্যে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, যেই কথা সেই কাজ। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি সেজদার মধ্যে পড়ে গেলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলার পর যখন উঠায়, মাথা উঠাইয়া দেখে যে জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে তিনি নাই, ইয়েমেন দেশের মধ্যে চলে আসছে। তাকাইয়া দেখে একটা লাশ পড়ে আছে, 2টা মাসুম বাচ্চা, একজন মহিলা কান্না করতেছে। জুনাইদ বাগদাদির সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর বলতেছে, বোন গো, তুমি কি সুলতান ইবনে আদেলের কি হও? বলছে, আমি তার স্ত্রী। বলছে, ওনার নাম কি সুলতান ইবনে আদেল?
বলতেছেন হ্যাঁ, ওনার নাম হলো সুলতান ইবনে আদেল। বলতেছে বোন, তোমার কোনো চিন্তার কারণ নাই, তুমি ঘরের মধ্যে চলে যাও, তোমার স্বামীর কাফন দাফনের ব্যবস্থা আমি সহ আমার 12 জন মুরিদ আসছি, মোট আমরা 13 জন সম্পূর্ণ করব। এবার বোন কি করলেন, 2 সন্তানকে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে আদেশ করলেন, 12 জন মুরিদ, একজন বাঁশ কেটে আনো, একজন কবর খনন করো, একজন তাকে গোসলের ব্যবস্থা করো। সব কিছু শেষ হওয়ার পর এখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ওনার মাথার পাগড়িটা খুললেন। পাগড়ি খোলার পর তাকে কাফন পরানোর জন্য ব্যবস্থা করতেছে, জুব্বাটা সরাইয়া দিল। বাকি 12 জন মুরিদ বলতেছে, হুজুর শুধু আপনার কাফন, আপনার পাগড়ি দিয়ে কেন কাফন করবেন, আমাদের পাগড়িগুলো আপনি ব্যবহার করেন। আগে কাফন নাই, এখন অভাব আছে? অভাব নাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লেখে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি যখন কাফন পরানো শেষ হয়ে গেল, কবর খনন করাও শেষ হয়ে গেল, যেই মুহূর্তে জানাজার জন্য দাঁড়াইল, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি সামনে গেলেন, ইমামতি করবেন। আর 12 জন মুরিদ তার পিছনে, আর নাবালেগ বাচ্চা 2 জন, 12 আর 2 14। জুনাইদ বাগদাদী ইমাম, এই মোট 15 জন জানাজার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। যেই মাত্র জানাজাটা শুরু করবেন, আল্লাহু আকবার বলে হাত উঠাইবেন, এই সময় কে যেন তার কাঁধের মধ্যে ধরে বলে, জুনাইদ জানাজা আর একটু পরে হবে। সুবহানাল্লাহ বলেন না, জানাজা আর একটু পরে হবে। কেন? জুনাইদ বাগদাদী বলেন, উনি আসলেন, আসার পর বলতেছে, তোমাদের যে কাফন দাফন করছো, কাফন পরাইছো, এইগুলো করা যাবে না। এই একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে কাফনের কাপড় ওই লাশ অনুযায়ী একেবারে মাপ অনুযায়ী কাটা হয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যাগের থেকে তুমি কাপড় বের করো, কাফন পরাও। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, উনার কথা অনুযায়ী আমি আবার নতুন করে কাফন পরাইলাম। কাফন পরানোর পর জানাজা প্রস্তুতি করা হলো। তখন ওই লোকটা বলতেছে, ও জুনাইদ, ওই সুলতান ইবনে আদেলের জানাজা পড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি পিছনে চলে গেলেন, উনি সামনে চলে গেলেন। জানাজা শেষ হয়ে গেল। এবার ওই লোকটা বলতেছে, জুনাইদ কাফন দাফন সম্পন্ন করো। এই একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। ওই যাও, তুমি যখন সুলতান ইবনে আদেলের দাফন সম্পন্ন হয়ে যাবে, তখন তুমি ওই টাকার থলেটা ওই মহিলার হাতের মধ্যে দিয়া বলবা, আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা মুদ্রা তোমাকে দান করেছে, এই এখান থেকে তুমি যখন তোমার প্রয়োজন হয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মুদ্রা বের করবা। তোমার যখন প্রয়োজন হয় তুমি খরচ করবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে, এই ব্যাগের থেকে মুদ্রা কখনো পরিপূর্ণভাবে বের করবা না। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই কথাটা বলার পর উনি বলতেছে, আমি চলে গেলাম। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি কোত্থেকে আসলেন? আমাকে বললেন, আদেশ করলেন, মনে হয় আপনি একজন নেতা। আপনার কথা অনুযায়ী আমি সমস্ত কাজ করলাম, কিন্তু এবার আপনার পরিচয়টা দিয়ে যান। তখন উনি বলতেছে, জুনাইদ আমার পরিচয় যে কোনো জায়গায় দেওয়া যায় না, নিষেধ। জুনাইদ বাগদাদী মানেন না, আমার কাছে বলতেই হবে। তখন ওই লোকটা বলে, এ জুনাইদ, দুনিয়ার মানুষ আমাকে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে চিনে। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি কি খিজির আলাইহিস সালাম? বলতেছে, হ্যাঁ। তা আপনি কি সেই নবী নাকি মুসা আলাইহিস সালাম আপনার সঙ্গ হয়েছিল? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম আপনাকে 3টা প্রশ্ন করার কারণে আপনি তাকে বাদ দিছিলেন, আর আপনার সঙ্গে আমি কত বড় বেয়াদবি করছি, হ্যাঁ আমাকে হুজুর মাফ করে দেন। বলছে, জুনাইদ সময় কম, আমার চলে যাইতে হবে। আমি যে এগুলো বললাম ওইগুলো তুমি করে তুমিও চলে যাও। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি চলে যাবেন ভালো কথা, কিন্তু একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই। কি প্রশ্ন তুমি করবা করো। তখন উনি বলতেছেন, আপনার মাত্র 14 জন মানুষ আর আপনি, কিন্তু আপনি যখন জানাজার মধ্যে তাকবীর গুলো দিয়েছেন অনেক উচ্চ আওয়াজে, তার কারণ কি? তখন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
এ জুনাইদ, ওই সুলতান ইবনু আদেল আল্লাহর কাছে এমন আমল করছে, এমন প্রিয় ব্যক্তি হইছে, তার জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। আর তার জানাজা নামাজ পড়ার জন্য আকাশ থেকে আল্লাহর রহমতের 12 লক্ষ ফেরেশতা উপস্থিত হয়ে গেছে। ভরসা কার উপর করছিল? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর ভরসা করছিল। এই জন্য ভাই ভরসা কার উপর করতে হবে? আল্লাহর উপর। 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এটা হলো 4 নাম্বার গুণ। আর 5 নাম্বার গুণ হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে দান, টাকা পয়সা, ধন সম্পদ দিয়েছে, এইগুলো থেকে কিছু কিছু আল্লাহর রাস্তায় কি করতে হবে? খরচ করতে হবে। এই হলো 5টা গুণ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টা গুণের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।